আসসালামু আলাইকুম ভাই। প্রথমে আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমি গত পরশুকে সম্ভবত আপনাকে ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু ওই সমস্যাটা হলো আমি শহর থেকে গ্রামে আসছি, বুঝছেন। গ্রামে পরিবারের সাথে কাজ কাম টুকটাক একটু ব্যস্ত থাকার কারণে আসলে ভিডিওটা দেওয়া হয়নি। সো আমি আবারও আপনার কাছে আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু এত ডিলে করার জন্য। সো প্রথমে ডিটলি একটা অ্যাপটা ওপেন করার পর, এটা হলো অনবোর্ডিং স্ক্রিন। হ্যাঁ, এখানে অ্যাপের কাজ কি এটা অনবোর্ডিং হিসাবে দেখাইতেছে আর কি। এখানে ইউজার চাইলে এটা সে তার তার ভাষা কোনটা, ইংলিশ না বাংলা, এটা সিলেক্ট করে আগাইতে পারে। আর এখানে সে তার লোকেশন অনুযায়ী নামাজের টাইমগুলো সিলেক্ট করে সময় ঠিক করতে পারে। হ্যাঁ, এখানে যেমন মনে করেন 5টা ফজর হলো 5টা 30 আমাদের এদিকে, আমি এখানে 5টা 30 রাখলাম। যদি চাইলাম তাহলে 5টা 31 বা 6টা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে ওকে দিয়ে আমি স্টার্ট দিলাম। এখন নোটিফিকেশন আসলো। নোটিফিকেশন হলো মূলত আপনার ডেইলি রাত 9টার দিকে অ্যাপ থেকে অটোমেটিক দুরূদ শরীফ পাঠ করার জন্য, দুরূদ শরীফ পড়ার জন্য নোটিফিকেশন পাঠায়। তো এটা হলো অটোমেটিক ফিচার আর কি। যদি ইউজার নোটিফিকেশন অ্যালাউ করে তাহলে হলো প্রতিদিন রাত 9টার দিকে আপনার অ্যাপ থেকে দুরূদ শরীফ পড়ার জন্য নোটিফিকেশন পাঠাবে। তো এটা হলো প্রথম ফিচার। এরপর আপনি দেখেন যে এখানে যে মাস্কটটা আছে, এই যে এটা মূলত হলো আপনার একটা মাস্কট। এটা কার্টুনও না, কিছু না, এরকম শুধু একটা ফিডব্যাক দেওয়ার জন্য একটা ভিজুয়াল মাস্কট আর কি। এটারে প্রোগ্রামিং ভাষায় মাস্কট বলে বা একটা অ্যাভাটার বলে আর কি। সো এটার কাজ হলো সিম্পল। যদি আপনি প্রত্যেকটা নামাজ কমপ্লিট করেন তাহলে এটা আপনার সাথে হ্যাপি থাকবে আর কি, এটার মুড থাকবে হ্যাপি। আর যদি আপনি মনে করেন একটা নামাজও মিস করেন, যে কোনো একটা নামাজ মিস করেন, তাইলে আপনার সাথে এটা মানে এটা হ্যাপি থাকবে না, এটা কাইন্দা দিব আর কি। মনে করেন এখন এটা হ্যাপি আছে, আমি বললাম যে আমি নামাজ পড়ি নাই, ঠিক আছে, এখন এটা কানতেছে আর কি, বা এটা স্যাড আছে। এরপরে যদি আপনি মনে করেন 3টা বা এর বেশি নামাজ মিস করেন, তাহলে এটা আপনার সাথে রাগ করে থাকবে আর কি, মানে অ্যাংরি মোডে থাকবে। সো এটা হলো এই মাস্কটটার জিনিস, এটা ফেয়ার ট্রেকারের ক্ষেত্রে। এরপর আমাদের অ্যাপের যে মূল বৈশিষ্ট্যটা, এটা হলো যে আপনার এই চ্যালেঞ্জ অপশনে গেলে এখানে একটা লোক, যে লোকটা মনে করেন আপনার নামাজ পড়ে না, বা একদিন পড়লে 2 দিন পড়ে না, বা একদিন 5 ওয়াক্ত পড়লে পরদিন 3 ওয়াক্ত, এরপর দিন আর পড়েই না। তো এই ক্ষেত্রে একটা লোক চাইলে একটা না 40 দিনের একটা নামাজ চ্যালেঞ্জ নিতে পারে। এখন আমি চাইলে মনে করেন স্টার্ট বাটনে ক্লিক করলাম, করার পর এখন বলতেছে যে একটা প্রমিস ভিডিও অ্যাড করো, মানে অ্যাপে বলতেছে তুমি একটা প্রমিস ভিডিও অ্যাড করো। প্রমিস ভিডিও কি জন্য? প্রমিস ভিডিও হলো এই জন্য যে তুমি একটা ভিডিও করবা, ওখানে বলবা যে আমি আমি পাপী বান্দা, আমার আমার জীবনে আমি এত নামাজ ছাড়ছি, আমি চাই না ভবিষ্যতে আর কোন নামাজ ছাড়তে, আমি একমাত্র আল্লাহর খাঁটি বান্দা হয়ে উঠতে চাই, আমি আগামী 40 দিন ইনশাল্লাহ নামাজ পড়বো, এই একটা চ্যালেঞ্জ নিতেছি। এই কইয়া তুমি ভিডিওটা আপলোড করবা। আপলোড কইরা ইউজার চাইলে এখানে আপলোড করে দিতে পারবে। আপলোড করার পর এখন আপলোড করার পর সে নেক্সট দিবে, স্টার্ট জার্নি দিবে। এখানে একটা কথা বলে রাখি, যে যে ভিডিওটা এখানে আপলোড করা হবে, বা অ্যাপের ভিতরে যত রকম ছবি বা যে যে কিছুই অ্যাড করা হোক, এগুলা কোনো কিছুই আমাদের সার্ভারে আসে না। আমাদের অ্যাপটা টোটালি অফলাইন। এখানে কোনো ডাটা, কোনো কিছু কোনো সার্ভারে সেন্ড করা হয় না, ঠিক আছে। এটা হলো প্লে স্টোরে পাবলিশ করার আগে প্লে স্টোরকে কনফার্ম করতে হয় যে আপনি আপনি যে অ্যাপের ডেভেলপার, আপনি ইউজারের মোবাইলে যখন আপনার অ্যাপটা ইনস্টল হবে, আপনি কি কি ডাটা কালেক্ট করতেছেন। সো আপনি যখন অ্যাপের প্লে স্টোরে যাবেন, দেখবেন যে আমরা ওখানে লিখে দিছি, বা গুগল ভেরিফাই করছে যে আমরা অ্যাপ থেকে কোনো ডাটা, ইউজারের অ্যাপ ডাটা, মোবাইল থেকে কোনো ডাটা আমরা সার্ভারে নেই না। সো এই ক্ষেত্রে যত রকম ভিডিও বা অডিও ফাইল এখানে আপলোড করা হয়, এটা শুধুমাত্র আপনার মোবাইল মানে ইউজারের মোবাইলে থাকবো। ইউজার অ্যাপটা ডিলিট করার সাথে সাথে সবগুলো ডিলিট হয়ে যাবে। সো সিম্পল ব্যাপার। আচ্ছা, এরপর দেখেন যখন আমরা চ্যালেঞ্জটা স্টার্ট করছি, এখানে 40 দিনের একটা লেভেল ম্যাপ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন 40 দিনের লেভেল ম্যাপ, কারেন্ট লেভেল আছে 1 নম্বরে। সো এটা হলো চ্যালেঞ্জটা স্টার্ট হয়েছে। হ্যাঁ, এখন চ্যালেঞ্জ স্টার্ট হওয়ার পরে কিভাবে লেভেলটা মানে আপ হইব, সেটা সিম্পল ব্যাপার। প্রতিদিন ইউজার কি করবে, এখানে মনে করেন আজকে তো হইলো আপনার 18 তারিখ, আমি ডেটটা একটু চেঞ্জ করে 19 তারিখ দিয়ে দিই। হ্যাঁ, চেঞ্জ ডেটের টাইমে গিয়া আমি এটা অটোমেটিক থেকে 19 তারিখ দিয়ে দিলাম। এখন একদিন সামনে গেলে এখন সবগুলা নামাজ পেন্ডিং থাকবো। আর এখানে 10টা PM এর জায়গায় আমি পিএম দিয়ে দিই, তাহলে সবগুলো নামাজ দেখাইবো। হ্যাঁ, শো করবো। সো দেখেন এখানে সবগুলো নামাজ হইলো আপনার পেন্ডিং অবস্থায় আছে। সো এখানে আমি আমাদের চ্যালেঞ্জ কিন্তু রানিং আছে, এই দেখেন চ্যালেঞ্জ রানিং আছে, আমাদের রানিং 1 নম্বর লেভেলে আছে। এখন আমি আজকে সবগুলো নামাজ কমপ্লিট করলাম, কথার কথা। ফজর নামাজ পড়লাম, জোহর নামাজও পড়লাম, আসর নামাজও পড়লাম, মাগরিবও পড়লাম, এই এশাও পড়লাম। দেন পড়ার সাথে সাথে কি করছে, মাশাল্লাহ ইউ কমপ্লিটেড লেভেল 1। এখন লেভেল 1 কমপ্লিট হয়েছে, তার মানে হলো 1 থেকে আমি লেভেল 2 তে চলে গেছি, ঠিক আছে। এখন এইভাবে মনে করেন রেগুলার তার লেভেলগুলা ইমপ্রুভ হবে। সে প্রত্যেকদিন নামাজ পড়বে, একটা না 40 দিন তার লেভেল 40 পর্যন্ত কমপ্লিট হবে। কিন্তু এখানে আরেকটা কথা আছে,
আচ্ছা, ওটা বলার আগে আমি এখানে বলি যে উপর দেখেন এখানে গিফট আইকন গ্লো করতেছে, মানে ইউজারের জন্য একটা গিফট আছে। গিফটটা কিরকম, এটা হলো অ্যাপ থেকে মোটিভেশন দিতেছে। অ্যাপ তার সাথে কথা বলবে যে তুমি এই জিনিসটা শুরু করছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখানে ইংলিশে অনেক কথা লেখা আছে, যারা বুঝে ইনশাল্লাহ তারা বুঝবো। এরপরে এখানে লাস্টে প্রমিস ভিডিওটা আছে, হ্যাঁ, এটা হলো আপনার এই রিওয়ার্ড আইকন। সো রিওয়ার্ডটা দেখা শেষ হয়ে গেলে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়, এখানে একবার দেখার পর আর দেখার কোনো সুযোগ নেই। এর পাশে আরেকটা আছে লাভ আইকন, এটা হলো হার্টের স্ট্যাটাস, মানে একটা লোক আজীবন পাপ করছে, এখন সে যেহেতু 40 দিনের নামাজ একটা চ্যালেঞ্জ দিছে, অবশ্যই নামাজ রেগুলার পড়ার পরে তার হার্টের, তার অন্তরে একটা পরিপূর্ণতা লাভ করবো, অন্তর কালো অবস্থা থেকে আস্তে আস্তে ভালো অবস্থা দিকে যাইবো। সো এই জিনিসটা আমরা সিম্বলাইজ করছি এখানে হলো আপনার হার্ট দিয়ে। সো এই জিনিসটা এখন বর্তমানে গ্রে স্টেটে আছে, এখানে এটা হলো কালো হয়ে আছে, এটা থেকে ধোঁয়া উঠতেছে, মানে হার্ট বার্নিং হইতেছে, হার্টের অবস্থা ভালো না। কিন্তু ইউজার যখন রেগুলার একটা একটা করে লেভেল আপ করবে, লেভেল কমপ্লিট করবে, এখন তারপর আস্তে আস্তে এই হার্টের অবস্থাটা কি হবে, এটা হলো আপনার ইমপ্রুভ হতে থাকবে, লাল হবে, তারপর বিভিন্ন অ্যানিমেশন যোগ হবে, এটা ব্রাইট থাকবে, এটা চমকানো শুরু করবে আর কি। এরকম 40 দিন যাওয়ার পরে এটা মানে ফুল অরবিটাল মোডে থাকবে, পুরা অ্যাক্টিভ মোডে থাকবে আর কি। সো এটা হলো হার্টের স্ট্যাটাস গেছে। আচ্ছা, এখন দেখাই যে কিভাবে আসলে লেভেলগুলা ডাউন খাবে যদি একদিন ইউজার নামাজ মিস করে, তাহলে কি হবে। সো আমি আবারও ডেটটা চেঞ্জ করে সামনের একদিন পরে দিই, 20 তারিখ দিয়ে দিলাম। দেওয়ার পর এখন দেখেন এখানে আজকে সবগুলো নামাজ পেন্ডিং অবস্থায় আছে। হ্যাঁ, যাম এখন। হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। আচ্ছা, আমি আইতেছি কেন জানান। তো এই জায়গায় কি হইব, এখন আমি যদি মনে করেন একটা নামাজ মিস করলাম, মনে করেন এই আজকে ফজর নামাজটা আমি পড়ি নাই, অথবা তো কথার কথা আমি ফজর নামাজ পড়ছি, সরি এখানে এটা ইউআই গ্লিচ আছে, এটা আমি দিয়ে আবার অ্যাপে ঢুকতেছি, হ্যাঁ। এটা একটা ইউআই গ্লিচ, মাঝে মাঝে এই জিনিসটা হয়, আমরা চেষ্টা করছি জিনিসটা ফিক্স করার জন্য, কিন্তু জিনিসটা আইডেন্টিফাই করতে পারতেছি না। সো যদি এরকম সমস্যা হয়, তাহলে অ্যাপটা ক্লোজ করে আবার ঢুকলে সমস্যাটা সমাধান হয়ে যায়। সো জোহর জিনিস নামাজটা আমি কমপ্লিট করছি, আসরও কমপ্লিট করছি। মনে করেন মাগরিব নামাজটা কোনো এক কারণে আমি কমপ্লিট করতে পারি নাই, আমি কাজা নামাজও পড়ি নাই, মাগরিবও পড়ি নাই। সো আমি কি করলাম, এখানে নো দিলাম, আমি নামাজ পড়ি না। এখন আমার কি কইতাছে, কয় তুমি কি শিওর তুমি নামাজটা মিস করছো? দেখো, নামাজ মিস করছো, তুমি তুমি কি এখনো শিওর? তুমি চাইলে কিন্তু কাজা নামাজ পড়তে পারো। এই যে ইয়ানো কইছে যে এজ আওয়ার নো মার্কস পলিসি ইউ মাস্ট রিস্টার্ট ফ্রম লেভেল 1, মানে তুমি যদি একটা নামাজ মিস করো তাহলে তোমার লেভেলটা টোটালি ডিক্রিজ হয়ে যাইব, তোমার লেভেলটা জিরোতে চলে যাবে। তুমি কি কমপ্লিট, তুমি কি শিওর? এরপরে এখানে সে প্রমিস ভিডিও দেখাইতেছে যে তুমি এই কারণ নামাজ এই চ্যালেঞ্জটা শুরু করছো, তুমি এত সহজে ভাঙ্গা পড়িও না, তুমি তোমার চেষ্টার চেয়েও শক্তিশালী, তুমি চাইলেই সবকিছু পারো, শয়তানের কাছে হাইরা যাইও না, হ্যাঁ, এখানে প্রমিস ভিডিও আছে। এরপরে যদি ইউজার কয় যে না আমি ঠিক আছে, আমি মিস করছি, তাহলে স্টিল মিস দিলে লেভেল ও নো ইউ আর ব্যাক টু লেভেল 1 এগেইন, মানে তার লেভেলটা 2 নম্বর থেকে আবার 1 নম্বর চলে আসছে। তো এই জিনিসটা ছিল আমাদের ফেয়ার ট্র্যাকার, আমাদের অ্যাপের বৈশিষ্ট্য। এটা আমরা এমনভাবে ডিজাইন করছি যাতে করে একজন মানুষ তার ভিতরে মোটিভেশনটা ধরে রাখতে পারে, একদিন দুদিন যাওয়ার পরে যাতে নামাজটা সে ছেড়ে না দেয়। আমরা আশাবাদী যে একজন মানুষ যদি একটানা 40 দিন এভাবে কন্টিনিউয়াস নামাজ পড়তে পারে, সে একজন পরিপূর্ণ ইমানদার হয়ে যাবে, সে ভবিষ্যতে নামাজ ছাড়ার কোনো আর অপশন থাকবে না। আশা করি আমাদের দিক থেকে আমরা এতটুকুই পড় দিছি। আর গুড নিউজ হচ্ছে যে আমরা অ্যাপের মধ্যে কোনোদিন আমরা গুগলের কোনো হারাম অ্যাড ব্যবহার করি নাই, আর ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো সময় আমি যদি বাঁচি থাকি, আমি বাঁচি থাকতে অ্যাপের ভিতরে তো কোনো সময়ই আপনার এই গুগল অ্যাড ইউজ করা হবে না, অ্যাডসেন্স বা হারাম কোনো অ্যাড তো ইনক্লুড করবোই না। মরে যাওয়ার পরে তো আল্লাহ যদি আমারে নিয়ে যায়, অ্যাপের ভিতরে অন্য কেউ এটাতে হাত দিবে না, হাত দেওয়ার কোনো অপশন আমি রাখি নাই। সো এটাতে হারাম অ্যাড বা অন্য কিছু থাকবে না ইনশাআল্লাহ। আর ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আরো ভালো ভালো ফিচার, ভালো ভালো জিনিস অ্যাড করব। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রিপোর্ট স্ক্রিনের ভিতরে ইউজার কয়টা নামাজ মিস করছে, মান্থ বা ইয়ারে কয়টা নামাজ মিস করছে, কয়টা পড়ছে, এগুলা দাঁড়িপাল্লা আকারে আমাদের ইসলামের শরিয়ার অনুযায়ী যে মিজান দাঁড়িপাল্লা আছে আর কি, ওইটার মতো একটা ভাইব দেওয়ার চেষ্টা করছি। যদি ভালো কাজ বেশি হয়, ভালো নামাজ মিস বেশি হয়, তাহলে লালটা এদিকে হেলে থাকবে, যদি বেশি হয় মানে নামাজ পড়া বেশি হয় তাহলে এদিকে হেলে থাকবে। এরপর এখানে রিপোর্ট আছে কয়টা নামাজ পড়ছে, কয়টা মিস হয়েছে। আবার এখান থেকে ইউজার চাইতে পারবে যে সে কতবার তার চ্যালেঞ্জটা কতবার রিসেট খাইছে, মানে চ্যালেঞ্জটা উপর থেকে ডাউন খায় একেবারে জিরোতে কয়বার চলে আসছে, এখান থেকে যে এখানে 2বার আমার রিসেট, টোটাল রিসেট খাইছে 2বার। ওকে, এখানে স্ট্রিক আছে, তারপর ফেয়ার ট্রেন্ড আছে, গ্রাফ আছে, তারপরে মনে করেন এই জায়গায় হিটম্যাপ আছে যে কোন দিন কয়েকটা নামাজ পড়ে নাই বা কয়েকটা নামাজ পড়ছে, এখানে ডিটেল আলোচনা আছে, এই আর কি অবস্থা।
সো আশা করি ভাই আপনি জিনিসটা বুঝছেন বিস্তারিত। আর আমি আপনাকে বলিনি যে আমি আসলে কোনো সময় ভিডিও বানাই নাই বা এরকম মোবাইল দিয়ে একটা অ্যাপের জিনিস ডেসক্রাইব করা আমার আসলে কোনো সময় করা হয় নাই। সো আজকে আমার কথা মুখে বাজি গেছে অনেক সময় বা কথা ঠিকমতো বলতে পারি নাই, এই জন্য আমি আসলে দুঃখিত। তারপরেও আপনি অ্যাপটা ইউজ করেন, একদিন বা 2 দিন দেওয়ার পর ইউজ করার পরে আপনি নিজে বুঝার পরে ইনশাল্লাহ সামান্য একটা ভিডিও বানাই ইউজারকে জানাই দিবেন। ধন্যবাদ। আল্লাহ